আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া স্বাস্থ্যকর সুস্বাদু টিফিন বা নাস্তার রেসিপি। সকালে নাস্তার জন্য হোক বা স্কুল কলেজে টিফিনে দেওয়ার জন্য হোক, ঝটপট খুব অল্প সময়ের মধ্যেই স্বাস্থ্যকর সুস্বাদু নরম তুলতুলে এই রকম টিফিন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। এবার ডিমের মধ্যে দেব এই 4 টেবিল চামচ মতো কুচানো পেঁয়াজ, 4 টেবিল চামচ গ্রেট করে নেওয়া গাজর, দুটো কুচানো কাঁচা লঙ্কা। আপনার বাচ্চা যেমন ঝাল খায় সেই অনুযায়ী নিজেদের স্বাদ মতো ঝাল দিয়ে দেবেন। আর 1 মুঠ পরিমাণ কুচানো ধনেপাতা। নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি একটু মিহি করে কুচিয়েই দিয়ে দিতে পারেন। এবার দেব আন্দাজ মতো লবণ। একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আরও কিছু মশলা দিয়ে দেব। 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো আর 1/2 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। আর দেব 1 প্যাকেট ম্যাজিক মশলা। ম্যাজিক মশলার পরিবর্তে চাট মশলাও দিয়ে দিতে পারেন। আর এখানেই দেব অল্প একটু চিলি ফ্লেক্স। এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানেই দেব 1 কাপ গমের আটা। আমি এই চায়ের কাপ মেপে 1 কাপ গমের আটা নিয়েছি, দিয়ে দেব। আপনারা চাইলে 1 কাপ ময়দা দিয়েও সেমভাবে বানিয়ে নিতে পারবেন, বা ময়দা আটা মিলিয়েও বানিয়ে নিতে পারবেন। আর এখানেই দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এই কাপেই কিন্তু নর্মাল জল নিয়েছি। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মিডিয়াম ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে আমি যে কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি নর্মাল জল নিয়েছিলাম। অল্প একটু মানে 1 টিস্পুন মতো জল আমার থেকে গেছে। আমি এটা আর দেবো না। ব্যাটারটা এখানে আমাদের মোটামুটি গোলা রেডি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার একটা হাতার সাহায্যে আর একবার ভালোভাবে একটু নেড়ে দেব। খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এবার টিফিন রেডি করে নেব। গ্যাসের চুলায় আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে এসেছে। এবার লো ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেম এখান থেকে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেব। দিয়ে হাতার পিছন সাইড দিয়ে এইভাবে একটু বিছিয়ে দেব, মানে একটু পাতলা করে বিছিয়ে দিতে হবে। লো ফ্লেমে প্রায় 2 থেকে 2.5 মিনিট 1 পিঠ সেঁকে নেওয়ার পর, অর্থাৎ উপরটা একটু শুকিয়ে এলেই আস্তে আস্তে আমি উল্টে দেব। আপনারা চাইলে অল্প একটু তেল দিয়েও টিফিনটা রেডি করে নিতে পারেন। আমি যেহেতু তেল ছাড়াই বানাচ্ছি তাই আমি একদমই অয়েল দেব না। যদি নর্মাল কোনো তাওয়াতে বা কড়াইতে করেন তখন কিন্তু অল্প একটু অয়েল একটু ব্রাশ করে দিয়ে দিতে পারেন। উল্টে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে অপর পিঠটাও একটু ঘুরে ঘুরে এইভাবে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে। সেঁকে নিয়েছি, এবার উঠিয়ে নেব। দেখুন এপেট মানে অপর সাইডটাও খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। এবার এখান থেকে আরও 1 হাতা ব্যাটার আমি তাওয়াতে দিয়ে দেব। দিয়ে হাতার সাহায্যে এইভাবে একটু বিছিয়ে দিতে হবে।
এবার লো ফ্লেমে হতে দেব আর উপর সাইডটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। উপর সাইডটাও পুরোপুরি শুকিয়ে এসেছে, এবার আস্তে আস্তে উল্টে দেব। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে অপর সাইডটাও সেঁকে নেব। অপর দিকটাও সেঁকে নিয়েছি, এবার উঠিয়ে নেব। বাকিগুলোও সব আমি একই রকমভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। বাকিগুলোও সব বানিয়ে নিয়ে আমি ফিরে এসেছি আর সবগুলো আমি একে একে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। বিশেষ করে এই নাস্তাটি বা টিফিনটি অনেকক্ষণ পর্যন্ত একদম নরম তুলতুলে থাকে। আমি এখানে টক দই আর যেহেতু বাচ্চারা একটু টমেটো কেচাপ বা টমেটো সস খেতে পছন্দ করে, তাই এখানে একটু টমেটো সসও রাখলাম। আপনারা চাইলে স্যালাড দিয়েও সার্ভ করে নিতে পারেন। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।